হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমদাদুল স্টাডি সেন্টার। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের বাড়ির অনেক বাচ্চা রয়েছে যারা সমাজের বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও সেখানে গালাগালি করে। আমরা জানি তারা খুব ছোট্ট একটা বাচ্চা, আর লোক সমাজের সামনে গিয়ে যখন গালাগালি করে, অনেক মানুষ রয়েছে আমরা লোকের সামনে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারি না। সুতরাং এমন কি কাজ রয়েছে যে আপনি আপনার বাচ্চাদেরকে করালে আপনাদের বাচ্চারা অবশ্যই গালাগালিটা পুরোপুরিভাবে বন্ধ করে দেবে? আসলে সত্যি কথা বলতে দেখুন, এই যে গালাগালি বাচ্চারা শেখে, এটা সমাজ থেকে তো শেখে। আপনি যেখানে বসবাস করেন সেইখানের পরিবেশ যদি এমন না হতো, তাহলে সে বাচ্চাটা তেমনভাবে শিখতো না। আমি প্রচুর বাচ্চাকে দেখেছি এইটা অ্যানালিসিস করে, যে তারা গালাগালি অধিকাংশ তাদের ফ্যামিলি বা পার্শ্ববর্তী যাদের সঙ্গে বসবাস করে তাদের কাছ থেকে শিখে এগুলোকে দেয়া শুরু করে। সুতরাং আপনি আপনার বাচ্চার প্রত্যেক দিন তাদেরকে মেনটেন করে, অবশ্যই কার সাথে ঘুরছে, কোথায় যাচ্ছে, এগুলো যদি একটু খোঁজ খবর রাখেন, আপনার বাচ্চা অবশ্যই গালাগালি থেকে দূরে থাকবে। সেই সাথে সাথে আরেকটা জিনিস, আপনি আপনার বাড়িতে যে কথাগুলো বলবেন কখনো তার ভিতরে গালাগালি আনবেন না। আপনার ফ্যামিলিগতভাবে হোক বা পারিবারিক ভিতরে হোক বা প্রতিবেশী যেখানেই হোক, যদি কখনো ঝগড়া হোক, যাই হোক, কখনো গালাগালি ইউজ করবেন না। তাহলে একটা বাচ্চা তারা এইরকমই থাকে, একটা তোতা পাখির মতো। আপনি যেটা বলবেন তারা সেটাকে ক্যাচ করবে, আপনি যেটাকে বলবেন তারা সেটাকে শিখবে। দেন আপনি যদি গালাগালি দেন, আপনার বাচ্চাও সেই গালাগালিটা শিখে নিচ্ছে। সুতরাং ইন ফিউচারে আপনাকে সেই গালাগালিটা দেবে, বা সমস্ত মানুষের কাছে যখন আপনি যাবেন, কোনো রিলেটিভের সামনে যাবেন, তখন দেখবেন কোনো একটা বিষয় নিয়ে তার সাথে ইয়ার্কি করবেন, কিছু করলে সে সাথে সাথে গালাগালিটা দিয়ে দেয়। সুতরাং আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন প্রতিনিয়ত অবশ্যই দেখবেন কাদের সাথে মিশছে, কাদের সাথে চলছে, কোন কথাগুলো বলছে, কোন কথাগুলো বলে না। এমনকি তাদেরকে বোঝাবেন, যখন যদি একটা বাচ্চা, অনেকে আমরা দেখেছি কম ওই 2-2.5 বছরের এরকম বাচ্চা নতুন করে গালাগালি শেখে আর খুব বেশি বেশি গালাগালি দিতে থাকে, তখন যদি সেই বাচ্চাটাকে আমরা বোঝাতে পারি যে দেখুন এটা গালাগালি, এটা একদম দেওয়া যাবে না বাবা, তুমি এটাকে বলো না, এরকমভাবে বুঝিয়ে যদি বলা যায়, দেখবেন সেই বাচ্চাটা আস্তে আস্তে গালাগালি দেবে না বা ভুলে যাবে। অনেক বাচ্চা রয়েছে আমরা দেখেছি সমাজে যারা চলে, যাদের খুব সুন্দর মেন্টালিটি, খুব সুন্দর কথাবার্তা বলে। সেরকম একটা সিচুয়েশনে যদি বাচ্চাকে আপনি তৈরি করতে চান, সবথেকে বেটার সাজেশন হচ্ছে আপনি আপনার বাচ্চাটাকে বেশিরভাগ সময়ে বাড়িতে রেখে খেলাধুলো করাবেন, সমাজে বিভিন্ন জায়গায় তার সাথে নিয়ে যাবেন, অনেক কিছু দেখাবেন, বিভিন্ন ঘোরার জায়গায় তাকে নিয়ে যাবেন। তার মনটা যখন ফ্রি হবে, সে কখনো এইসব বিষয় নিয়ে মেন্টালিটি আনবে না যে গালাগালি দেবে। অথচ কোনো বাচ্চাকে দেখবেন যতই বেশি শাসন করেন, অথচ তারপরেও গালাগালি করে, এটা 100% আমরা বলতে পারি যে তার পরিবার থেকে যেটা সে শেখে সেটাই সে বলতে থাকে। সুতরাং পরিবার, প্রতিবেশী আর সেই সাথে নিজের মেন্টালিটি, নিজেদের বাড়ির ফ্যামিলি, যাদের সঙ্গে আপনি কথা বলবেন বা যাদের সাথে তার রেখে দেবেন, সে বাচ্চাটা কেমনভাবে বড় এসছে, সাথে সাথে বেড়ে উঠছে, সেটাকে সব থেকে অবজার্ভ করা বেশি ভালো। কারণ সে যদি সেই জায়গা থেকে যা শিখবে সেগুলোই নিয়ে বলবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে অবশ্যই এই জিনিসগুলো করেন, তাহলে দেখবেন আপনার বাচ্চার বাইরে গেলে বা আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গায় গেলে আর কোনো রকমভাবে গালাগালি করবে না। সুতরাং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। থ্যাংক ইউ।